আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা জানেন যে অ্যা ঈদুল ফিতরের পরে অর্থাৎ শাওয়াল মাসে ঈদুল ফিতরের ২-৩ দিন পরেই অনেক বেশি পরিমাণে বিবাহ-শাদী হয়ে থাকে। ঈদুল আদার পরেও ২-৩ দিন অনেক বেশি বিবাহ হয়ে থাকে। আর এরপরেই সবচেয়ে বেশি বিয়ে হয়ে থাকে এই শীতকালে। আপনারা দেখবেন যখন এই অ্যা অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ মাসে যখন ফসল কাটা হয়, তখন মাঠ চারিদিকে খালি থাকে। মেক্সিমাম বিয়ে-শাদীগুলোই মানুষের কাজ-কাম ওই সময় কম থাকে, তখনই হয়। সো আমার কথাটা হচ্ছে ওই জায়গায় যে আমরা যে একটা নতুন কালচার আমাদের সংস্কৃতিতে নিয়ে আসতেছি কিংবা অলরেডি এসে গেছে গত ১০ বছর যাবৎ। এটা আ গত ১০ বছর আগেও হয়তোবা ছিল না। বিয়ে-শাদী হলে আমরা আগে দেখতাম যে ওখানে আতশবাজি অর্থাৎ পটকা ফুটানো হতো। কিংবা মহিলারা ছেলে অথবা মেয়েকে গোসলও দিন। তারা যে একটা আঞ্চলিক একটা মানে সঙ্গীত বলে, গীত বলে এটা তারা গাইতেন। আর এভাবে তারা কিছু পানি দেয়া দিয়ে প্যাক কাদা মেলামেলি এগুলো খুব করে তারা মানে এটাকে উদযাপন করত। আর এখন রিসেন্টলি যেটা শুরু হয়েছে গায়ে হলুদ, এটা শিক্ষিত সমাজে অনেক বেশি পরিমাণে এটার প্রবণতা দেখা যাচ্ছে। গায়ে হলুদ বলতে ইসলামে কোনো কিছু নাই। আর এর মাধ্যমে অনেক বেশি অনিসলামিক কার্যক্রম আমাদের সমাজে চালু আছে। এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে বক্স বাজানো। যেটা আগে ছিল না। এখন এটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে ধনী থেকে এক্কেবারে যারা গরিব এরা থেকে শুরু করে ধনী যারা তাদের কথাই নেই। এক কথায় যারা ধর্মীয় ব্যাপারে মানে খুবই আ আ খুবই হ্যাঁ, দৃঢ়ভাবে যারা ধর্ম পালন করে অথবা শক্তভাবে ইসলাম মেইনটেইন করে তারা ব্যতীত প্রায় সবগুলো বিয়েতেই আমরা আজকাল দেখতে পাচ্ছি যে বক্স বাজানো হচ্ছে। আর এই বক্স বাজানোর মধ্যে কোনো ভালো কিছু যে তারা বাজাচ্ছে যে ইসলামিক গান, গজল এই টাইপের কিছু এরকম কিছু না। তারা সরাসরি অশ্লীল গান বাজাচ্ছে। মেক্সিমাম ক্ষেত্রে হিন্দি গান বাজাচ্ছে। এরপরে হচ্ছে এখানে কিছু উম দেখা যাচ্ছে যে বাংলা অশ্লীল আ কথা আছে গানে এরকম কিছু গান, বিবাহের গান তারা বাজাচ্ছে। মেক্সিমাম ক্ষেত্রে তারা হাই বিট এর যে মিউজিক গুলা মানে বাদ্যযন্ত্রের সাউন্ড গুলো এগুলো বাজাচ্ছে। যেগুলোর মধ্যে কোনো গান নেই। এগুলো মানুষের জন্য বিশেষ করে বৃদ্ধ এবং অসুস্থ মানুষের জন্য খুবই বিরক্তিকর। ছোট বাচ্চাদের জন্য ক্ষতিকর। আর এটা বিয়ে শুরু হওয়ার ২ দিন আগে থেকে বিয়ের দিন পর্যন্ত এভাবে ২-৩ দিন চলে অবস্থা বেজে একেক জায়গায় একেক রকম। তবে প্রত্যেকটা বিয়েতেই আমি দেখতেছি যে এটা হয়ে আসতেছে। এটার ব্যাপারে মেইন যে মানে ইসলামের দিক নির্দেশনা এটা হচ্ছে যে বাড়িতে কিংবা যে বিবাহে এরকম বাদ্যযন্ত্র বাজানো হবে কিংবা গান বাজনা মহিলা পুরুষ এরকম থাকবে, ওইখানে কোনো আলেম কিংবা কোনো নেতৃস্থানীয় ইসলামিক ব্যক্তিত্ব কিংবা কোনো ভালো মানুষ, শিক্ষক তারা অংশগ্রহণ করবে না। এটা হচ্ছে ইসলামের নিয়ম কিংবা যে আইন এটা বলা যায়। আর এখানে উম কোনো ধরনের তাদের অংশগ্রহণ কিংবা তাদের আঞ্জাম দেওয়া যেকোনো কাজে এটা তাদেরকে জড়িত করা যাবে না এবং তারা নিজ আগ্রহে তারা এটা থেকে বিরত থাকবেন। তাহলে এভাবে প্রতিবাদ করা হবে। আর যদি এরকম না হয় তাহলে সমাজে এটার প্রবণতা বৃদ্ধি পাবে। যেটা আমরা বর্তমানে দেখতেছি। বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক কিংবা স্কুল কলেজের শিক্ষক, সমাজের মাতাব্বর যারা আছে অথবা যারা নেতৃস্থানীয় লোকেদের সবাই এসব বিয়েতে অংশগ্রহণ করতেছে। যার কারণে এটা কমছে না। সবাই আগ্রহের সাথে এটা করছে। যদি কেউ বলতো যে আমি এই বিয়েতে যাব না কেন? যে এরকম করছে এইজন্য। তখনই দেখা যাবে মানুষ সচেতন হয়ে যাবে। তো আমাদের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে। এইজন্য শিক্ষিত সমাজকে অনেক বেশি পরিমাণে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।